আপনি কি ন্যায় বিচার করবেন না? কোথায় কোথায় পালাবি পিশাচিনী? অন্ধকারের জীব কি অন্ধকারে লুকিয়ে বাঁচতে পারে? আজ তোর কোনো মন্ত্রই তোকে বাঁচাতে পারবে না। এই এই সবাই সবাই ধর ওকে। আপনার পায়ে পড়ি কালু কাকা, আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার অভি ফিরে এলে কি জবাব দেবেন আপনারা? চুপ কর ডাইনি, তোর এই মায়াবী কথা শোনার সময় আমাদের নেই। তুই মরলে তবে গ্রামবাসী শান্তিতে ঘুমোতে পারবে। আজ এই কূপেই হবে তোর সমাধি। এই পুকুরে বছর কয়েক আগে এক ডাইনিকে ডুবিয়ে মারা হয়েছিল। আজ তোকেও সেখানেই পাঠাবো। মা, আপনি কেন চুপ করে আছেন? আপনি তো জানেন মা, আমি কোনো ডাইনি নই। আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান। আমি আমি জানি না। কালু বলেছে তুমি মরলে আমার ছেলের ওপর থেকে সব দোষ কেটে যাবে। আমি শুধু আমার ছেলের মঙ্গল চাই রূপা, আমাকে ক্ষমা করো তুমি। মা, আপনার এই অন্ধবিশ্বাস আজ আপনাকে খুনি বানাচ্ছে। সেই ছেলেকে বাঁচাতে আপনি আমায় মারছেন, সেই ছেলে কোনোদিন আপনাকে ক্ষমা করবে না মা। অনেক জ্ঞান দেওয়া হয়েছে, এইবার নরকে যা। ধর ওকে সবাই। অভি, আপদ বিদায় হয়েছে। এইবার এই কূপের ওপর একটা ভারী পাথর চাপা দিয়ে দাও সবাই। কোনো অশুভ ছায়া যেন বাইরে বেরোতে না পারে। আমি কি ঠিক করলাম কালু? আমার বুকটা যে ফেটে যাচ্ছে। আপনি মহৎ কাজ করেছেন দিদি। চলুন, কেউ যেন জানতে না পারে আজ কি ঘটেছে। কাল সকালে আমরা বলবো রূপা নিজে থেকে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। মা, এ কি কাণ্ড! দরজা এমন ভাঙা কেন? তুমি তুমি কাঁদছো কেন? রূপা কোথায়? কি হয়েছে কি? ওরে অভি, সর্বনাশ হয়ে গেছে। আজ ভোরে উঠে দেখি ঘরে রূপা নেই। ও মনে হয় রাতেই পালিয়ে গেছে। গ্রামের লোকে যা বলেছিল তাই কি সত্যি হলো রে বাবা? ও মানুষ ছিল না। এসব কি বলছো মা? আরে রূপা পালিয়ে কেন যাবে? আর দরজাকে ভেঙেছে? কাল তো সব ঠিকই ছিল। মাসিমা, কেউ নিজের থেকে পালিয়ে গেলে দরজা ভিতর থেকে খোলা থাকে, বাইরে থেকে ভাঙা থাকে না। এখানে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। অভি, খবরটা শুনলাম, খুব খারাপ লাগলো। আমি তো আগেই বলেছিলাম ওই মেয়েটা অশুভ। গ্রামবাসী নাকি রাতে ওকে ওই গ্রামের সীমান্তে দেখেছে। ও বাতাসে মিলিয়ে যাচ্ছিল। ও তোকে ছেড়ে পালিয়েছে রে। হয়তো ওর ডাইনি বিদ্যা ধরা পড়ে যাবে এই ভয়ে। চুপ করুন কালু কাকা, রূপা পালানোর মেয়ে নয়। আপনারা, হ্যাঁ আপনারা ওর উপর কোনো অত্যাচার করেছেন। মা, মা তুমি সত্যি করে বলো কি হয়েছে? আহা অভি, এই শান্ত হ। আরে আমরা তোদের ভালোই চেয়েছিলাম। আরে দিদি তো নিজেই সাক্ষী। রূপা, এই রূপা কিভাবে ঘর থেকে বেরিয়ে গেল? কালু কাকা, আপনার কথাগুলো বড্ড বেশি সাজানো মনে হচ্ছে। কাদামাখা মাটির ওপর দিয়ে কেউ টেনে নিয়ে গেছে, তার দাগ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে বাড়ি থেকে সোজা বনের দিকে নিয়ে গেছে। আর আপনার এই হাতের আঁচড়টা কিসের? রূপা কি নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিল? এটা এটা ঝোপঝাড়ে লেগেছে। তুমি শহরের ছেলে, এই বেশি গোয়েন্দাগিরি করো না। পুলিশ ডাকলে গ্রামবাসীদের রোশানলে তোমরাই পড়বে।
আমার রূপা, আমার রূপা কোথাও যেতে পারে না। সে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। জয়, জয়, ওরা আমার রূপাকে মেরে ফেলেছে। জয়, আমি জানি এই নিষ্ঠুর সমাজ ওকে বাঁচতে দেয়নি। শান্ত হ অভি। ভেঙে পড়লে চলবে না। সত্য লুকানো যায় না, তা কোনো না কোনো ভাবে বেরিয়ে আসবেই। যারা এই কাজ করেছে তারা পার পাবে না। কিসের কিসের শব্দ এটা? বাতাসের শব্দ নাকি আমার মনের ভুল? ওই আপদ তো চিরতরে বিদায় হয়েছে, তবে তবে কান্না থামছে না কেন? কালু, জানিস কুয়োর জল বড্ড ঠান্ডা, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কেন কেন আমায় সেইখানে ফেলে দিবি? আমি তো তোদের কোনো ক্ষতি করিনি। কে কে কথা বলছে? ওটাকে তুই রূপা? না না, তুই মরার পরও কেন আমাকে জ্বালাচ্ছিস? আমি যা করেছি গ্রামের ভালোর জন্যই করেছি। গ্রামের ভালোর জন্যে নয়, নিজের প্রতিহিংসা মেটাতে আমায় হত্যা করেছিস। কিন্তু এখন আমি একা নই কালু, এই অন্ধকারে তোর জন্যে আরো একজন অপেক্ষা করছে। আমাকে চিনতে পারছিস কালু? 15 বছর আগে ঠিক এইভাবে তুমি আমাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করেছিলে। আমার সম্পত্তি হাতানোর জন্যে তুমি আমায় শ্বাসরোধ করে মেরেছিলে। মনে পড়ে সেই রাতের কথা? সুমিত্রা, তুমি তো মরে গেছো। আমি তো তোমার শ্রাদ্ধ শান্তি সব করেছি, তাহলে আবার কেন ফিরে এসেছো? অতৃপ্ত আত্মারা শান্ত হয় না কালু। তুমি একের পর এক নিরপরাধ মানুষদের জীবন নিয়েছো। রূপার হাহাকার আর আমার দীর্ঘশ্বাস মিলে আজ এক ভয়ানক অন্ধকার সৃষ্টি হয়েছে। আর এই অন্ধকার তোমাকে গিলে খাবে। না না, দাদা, থামো 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 তোমরা। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি কোনো ভুল করিনি। তোমরা ডাইনি ছিলে, তাই তো তোমাদের মেরেছি। এই মিথ্যা কথাই তো তোর অস্ত্র ছিল কালু। এখন তোর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এখন অন্তত সত্যিটা বল। আজ আমাদের অশরীরী অস্তিত্বই হবে তোর বিচারক। পালানোর কোনো পথ নেই কালু। আজ রাতে হবে তোর জীবনের শেষ রাত। আমাকে পালাতে হবে। এই গ্রাম অভিশপ্ত। ওই ডাইনিগুলো আমাকে মেরে ফেলবে। কেউ কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোথায় পালাবি কালু? এই পথ তো শেষ হবার নয়। তুই যে পাপের পথ তৈরি করেছিস, আজ তার গন্তব্য কেবলই মৃত্যু। তোর মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যা 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 যা, তোরা দূরে সর। তোরা আমার কাছে আসবি না। আমি তোদের মারতে চাইনি। গ্রামবাসীরা তোদের মেরেছে। মিথ্যে বলছো কেন কালু? গ্রামবাসীর হাতে মশাল তো তুমিই দিয়েছিলে। যেমন 15 বছর আগে আমায় অপবাদ দিয়ে বিষ খাইয়েছিলে। আজ আমাদের হাহাকার তোমাকে শান্তিতে মরতেও দেবে না। মাফ করে দাও। আমি সব স্বীকার করছি। আমি
রূপার চরিত্রে কলঙ্ক লেপন করেছি। আমি গ্রামবাসীকে উত্তেজিত করে ওকে কুয়োতে ফেলে মেরে দিয়েছি। আমি চেয়েছিলাম অভিশাপ সুখ কেড়ে নিতে। সুমিত্রাকেও আমি মেরেছিলাম। ওর গয়নাগুলোর লোভে আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন এই গ্রামে ফিরবো না। স্বীকারোক্তি দিলেই বা কি? আমার জীবন কি আবার ফিরে আসবে কালু? তুই ক্ষমা পাওয়ার যোগ্যতা হারিয়েছিস। তোর মতো মানুষের কোনো ক্ষমা নেই। আজ তোর বিচার করব আমরা। ধর ধর ওকে। এ কি অবস্থা কালুদার? তবে কি সেই ডাইনি কালুদাকে মেরে ফেললো? ও তো অভিশপ্ত। থামুন আপনারা, অনেক হয়েছে। আর কতদিন এই অন্ধবিশ্বাসের দোহাই দিয়ে নিজেদের অপরাধ আড়াল করে রাখবেন? কালু কোনো ডাইনির হাতে মরেনি, তিনি মরেছেন নিজের পাপের বোঝায়। তুমি একই বলছো শহরের বাবু? আমরা তো ডাইনিকে তাড়াতে চেয়েছিলাম। রূপা কি তবে ডাইনি ছিল না? ডাইনি বলে কিছু নেই, এ হলো পাপের শাস্তি। সে রূপার নামে অপবাদ রটিয়েছিল যাতে অভির সুখ সংসার ধ্বংস করতে পারে। শুধু রূপা নয়, বহু বছর আগে নিজের স্ত্রীকেও সে এই একই অপবাদে হত্যা করেছিল। সেই অতৃপ্ত আত্মাগুলোর হাহাকারই কালুর মৃত্যুর কারণ। আপনারা যাকে অলৌকিক ভয় বলছেন তা আসলে এক নিরপরাধ মেয়েকে হত্যা করার অভিশাপ। ওরে অভি, আমাকে ক্ষমা কর বাবা। আমি যদি কালুর কথায় কান না দিতাম তবে আজ আমার বৌমা বেঁচে থাকতো। কুসংস্কার আমাকে অন্ধ করে দিয়েছিল রে বাবা। মা, ক্ষমা চাওয়ার সময় পার হয়ে গেছে। আমার রূপাকে তোমরা বাঁচতে দাওনি। রূপা আর ফিরবে না। কিন্তু এই গ্রামে আর কোন রূপাকে যেন কুসংস্কারের বলি না হতে হয়। আজ আজ এই পুকুরের পাশে দাঁড়িয়ে আমি এই কথা শপথ করছি, এই গ্রাম থেকে আমি কুসংস্কার দূর করব। ঠিক বলেছিস অভি। শিক্ষার আলো না পৌঁছালে মানুষের মন থেকে এই অন্ধকার যাবে না। আপনারা যাকে ভূত ভেবে ভয় পান, সে আসলে আপনাদের মনের ভেতরের হিংসা আর কুসংস্কার। মৃত আত্মা বা অশরীরী শক্তি পৃথিবীতে বিচার চাইতে আসে কেবল তখনই যখন মানুষের বিবেক মরে যায়। আজ থেকে গ্রাম হবে যুক্তির গ্রাম, সত্যের গ্রাম। আর কোনো নিরাপরাধ মানুষকে যেন এভাবে বলি না হতে হয়। মানুষের তৈরি কুসংস্কারই পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্ক। মৃত মানুষের শরীর থাকে না, থাকে কেবল তাদের অতৃপ্ত আর্তনাদ। তবে মনে রাখবেন, ভূত বলতে রক্তে মাংসের কোনো দানব নেই, কিন্তু মানুষের মনের কুসংস্কার আর হিংসে একটি সত্যিকারের দানবে পরিণত হয়। অন্ধবিশ্বাস নয়, সত্য, যুক্তি আর মানবিকতার আলোই আমাদের পথ দেখাবে। এমন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।